তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাজ্জাদ আর আপনারা দেখছেন সাজ্জাদ গেমার। তো আমি আপনাদেরকে শেখাবো কি করে পিকে ভালো মতো রাশ করে গেম প্লে করতে হয়। এটা কিন্তু আপনারা অনেকেই পারেন না, আর যারা গেম প্লে দেখতে এসেছেন একদম আমি কারেক্ট ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঠিক গেম প্লে শেখাবো। কোনো ফানি গেম প্লে না, এটা অনলি রাশ গেম প্লে গাইস। আর আপনারা তো সবাই জানেন যে আমার রক্তের সাথে রাশ মিলে আছে। এখানে আমি পিকেট ল্যান্ডিং করে ফেলেছি, আর এখানে কিন্তু ভরপুর এনিমি আছে। এখান দিয়ে আমি লুট তো পাচ্ছি না, কারণ আমার ভাগে কোনোদিন লুট থাকেই না। সামনে কিন্তু কোনো এনিমি নেই, এনিমি থাকলেও সবাই দৌড় দিয়ে ভেঙে যাবে, কারণ আমি হলাম সিজন 31-এর প্রো প্লেয়ার। এখান দিয়ে এনিমি ছিল অনেকগুলো, বাট সবগুলো আমি একটু ছেড়ে দিলাম, কারণ হলে তো ওরা একটুবার কাজা শুরু করবো যে আমি মাইনাস দিয়ে দিছি। দেখেন এখানে যদি কোনো এনিমি থাকে তাহলে সবাই ভেঙে যাবে। সামনে দুইটা গুলওয়াল, কিন্তু কোনো এনিমি নেই পুরো পিকে। ওই যে সামনে একটা এনিমি, এই দেখেন কত ফাস্ট গুলওয়াল। আপনাদের তো শেখা উচিত আমার কাছ থেকে। এখন দেখবেন এনিমিটারে কি করে লবিতে পাঠাতে হয়। ফ্রি ফায়ার লবিটা বানাইছিল আমার জন্য, যাতে এনিমিদের ইজিলি আমি লবিতে পাঠাতে পারি। এই দেখেন এখানে যে এনিমিটা কিন্তু আবার ভেঙে গেছে। দেখেন এনিমিটা কিন্তু ফুললি ভেঙে গেছে, কারণ এখানে আমি চলে এসেছি। দেখেন ফুললি একটা রাশে চলে যাবো, আবার এই পাশে এনিমিটা, এবং কি সরি পরের বার ওকে লবিতে পাঠিয়ে দেব। তো গাইস এতক্ষণ দেখেছেন ট্রেইলার, এখন দেখবেন থ্রিলার আপনারা। তো দেখেন আগের বার তো আমি মরে গেছিলাম, ওই যে সব ভুলে যান, ওইগুলো কিছু হয়নি, ওইগুলো সব ভুলে যান। এবার দেখবেন কি করে পিকে একদম ফুললি রাশ খেলতে হয়। আর এনিমি তোমরা ভুলে গেছো, আতা গাছে তো পাখি ডালিম গাছে মৌ, এনিমি তোমরা ভুলে গেছো জড়ি না আমার বউ। তাই প্রতিবারের মতো এবার তো ভুইয়াটা আমারই হবে। আর ভুইয়া না, ওইটা বয়া, ওটা বয়া গাইস। তো গাইস আমি তো প্রো প্লেয়ার, আপনি তো সেটা ভালো করেই জানেন। আর আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গাড়ি গাছে আমার বউ। এখান থেকে একটা গান্ধা পেয়ে গেছি, গান্ধাটা অনেক ইম্পর্টেন্ট, একটু পরে গান্ধাটা খাইয়ে ফেলবো। আর এখানে আর একটা গাঁদা আছে, সবসময় গাঁদা টানতে হবে। আচ্ছা এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দিই, নাহলে আপনাদের লাগবে। ওরে বাবারে, এখান দিয়ে ডাবল ভিক্টর আছে এনিমির কাছে। আপনারা হয়তো আলাপ পান না, আমি আলাপ পেয়েছি। আমাকে এই দেখেন ইজিলি ভাই, ইজি মাইরা দিব। লবি ভাই, পুরো লবি, বুঝছেন? এগুলো হলো পুরো প্লেয়ারদের নিশানা ভাই, এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না। যদি আমি খেলতে থাকি তাহলে আপনারা লবি থেকে ব্যাক দিয়ে দেবেন। যদি নাম আসে সাজ্জাদ খান 99, তাহলে আপনারা লবি থেকেই ব্যাক দিয়ে দেবেন, কারণ এটা তো বুঝতেই পারতেছেন ভাই। আর যদি লবিতে আমার নাম নাও পান তাহলে প্লেন থেকে ব্যাক দিয়ে দেবেন, কারণ আমি যে কত বড় প্লেয়ার সেটা তো আমি নিজেও জানি না, আপনারা আর কি জানেন না। তবে এখান থেকে মনে করেন ইজি পুরো ম্যাচ, সামনে আর কোনো আশেপাশে এনিমি নেই, তো এখান থেকে একটু ভিডিওটা স্কিপ করে দিন। নাহলে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। শেয়ার না করলে তোমাদের এই ভাই তো কিছুদিন পরেই তোমাদের মাঝখান থেকে হারিয়ে যাবে, যদি তোমরা না করো শেয়ার। সামনে একটা এনিমি আছে যারা অনেক কুতুর কুতুর করতেছে, কুতুর কুতুর। আর এই কুতুর কুতুর থামিয়ে দিতে আমি চলে এসেছি সাজ্জাদ। ওরে ওরে, এই দেখো একটা শট, মিস শট, কিন্তু আমি মিস শট দিই না, কারণ আমি প্রো প্লেয়ার। এখান দিয়ে একটু সিপাই আসবো, সিপাই সেটা ল্যান্ডম্যান পেতে দেবো। ওই যে ডাইনে বা এনিমি আছে, আমি দেখে ফেলেছি। কই কই, ওরে ম্যাক্স 7 ভয় পাই না আমি। এই দেখেন একটা শট, দুই শট, লবি লবি। আরে দেখ থাক গাইস, এবার তো লবিতে পাঠাতে পারিনি ওকে। পরের বার আমরা 16 স্কোয়াডে ওদের লবি সবাইকে পাঠিয়ে দেবো গাইস, কোনো ব্যাপার না। তো গাইস এতক্ষণ যা হয়েছে, কোনটা ছিল ট্রেলার, কোনটা ছিল থ্রিলার, আর এবার চলে গেছে আমরা আসল মুভিতে। আর আপনারা তো জানেনই যে তামিল মুভিতে আল্লু আর্জুন কিভাবে কোপায়, আর এবার ঠিক সেইভাবেই হবে কোপাকুপি। তো করেন না কোনো টেনশন, দিয়ে দেন আপনার প্রো ফ্রেন্ডকে মেনশন। তো দেখেন এখান দিয়ে আমি ফুল ব্লু জোনে নেমে যাবো, আর ব্লু জোনে সবাই কিন্তু একটু পরে ভাগা শুরু করবে, কারণ আমি নেমেছি বলে কথা। আর দেখেন এখানে ব্লু জোন একটা সেফ জায়গায় না, পুরো রাশ জায়গায় ল্যান্ড করবো। এই জায়গায় সবাই রাশ খেলে, তা আমি কি বটটা কিনে আমি সেফ জায়গায় খেলবো।
আমি তো অনলি রাশ খেলবো ভাই, কারণ পৃথিবীর সবাই জানে যে আমার রক্তে মিশে আছে রাশ। তো আর এনিমিদের দিব খালি বাস। এখানে দেখেন নেমে গেছি আমি একটা সেফ ল্যান্ডিং। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা কিন্তু না করলে আমি আপনাদের মাঝখান থেকে হারিয়ে যাবো, সেটা আমিও চাই না, আপনারও চান না। আর একটু দূরে যাবো, একটু দূরে, বেশি দূর না, এখানে নামবো একটু। সেফ ভাই সেফ। এখান থেকে হালকা লুটপাট করে আবার আমি, ওরে বাবা গো, না এটা আমি কিছু হয় না, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু দেখি নেই, আপনারাও কিছু দেখেন নাই আশা করি। কিছু দেখছেন নাকি আপনারা পিছে? দেখেন নাই, দেখেন নাই। যাক, এখান দিয়ে আমরা একটা সেফ খেলছি, আর এনিমিদের দিয়ে আসবে হালকা করে বাস। তো এখান থেকে আমি আবারও চলে আসলাম সিপিওডে। সিপিওডে কিন্তু কোনো এনিমি দেখতেছি আমি, কারণ আগে এনিমি আমাকে দেখে ভেঙে গেছে সবাই। যেখানে আরামসে লুটপাট হবে গাইজ, লুটপাট আর কি করবো, যদি এনিমি আসে তাহলে অবশ্যই ফাইট করবো। আর দেখেন আমি প্রো প্লেয়ার, তাই সবাই আমার সাথে বুকিং করে, আমি আবার সবাই বুকিং অ্যাকসেপ্ট করি, বুঝে নিত প্রো প্লেয়ার আমি। মনে করেন সবাই আমার সাথে খেলতে চায়। কিছুদিন আগে তো ওই যে ভিনচেনজো আসলো না বাংলাদেশ সার্ভারে, ভিনচেনজো তো বলতেছে ভাই আমি আপনার বিগ ফ্যান, আপনার প্রথম সাবস্ক্রাইবারই তো আমি। তো আমি তো মানে খুশি লেগে গেছে পুরা। তারপর বললাম এগুলো হয়ে থাকে। এই দেখেন সামনে একটা এনিমি, আর এই দেখেন কিছু না, ওদেরকে লবিতে পাঠিয়ে দেবো এখন ইজিলি। এই দেখেন ইজি ভাই ইজি। এই দেখেন কত ভিতরা, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি কিন্তু ইজিলি একদম ফুল স্কোয়াডই রেড করে দেবো, ওদের কোনো টেনশন নেই। আর আমি যে প্রো প্লেয়ার সেটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখেন ভয় গ্লুয়াল থেকে বেরই হচ্ছে না ওরা। এই দেখেন একটা একটা ওরা শট দেয়, তাও ভিএসএস এক্স দিয়ে, পুরোই বট। এখন ওদের ইজিলি লবিতে পাঠিয়ে দেবো, যদি ওরা একটু কাভার থেকে বের হয় শুধু। এই গাইস দেখেন এখন ওদের কাছে আমি লঞ্চ প্যাড দিয়ে চলে যাবো, একটু দূরে যাবো, নাহলে গাইস থাক, এটা মনে করেন কিছুই ছিল না, এটা ওরা চিটিং করছে, সস্তার হ্যাক নিয়ে আসছে, তাই আমি মরে গেছি, এটা কোনো ব্যাপার না। পরের ভিডিওতে আপনাদের একটা দারুণ গেম প্লে উপহার দেবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।